ইসলামিক অডিও স্টোরি চ্যানেলে আমি সায়েদ আক্তার এখন আপনাদের পড়ে শোনাব আল্লাহর ইবাদতে হাসান ও ওলির মাজার জিয়ারত এবং পোশাকের কাহিনী। আসসালামু আলাইকুম। হাসান দামানহুরে থাকাকালে আল্লাহর ইবাদতে ডুবে থাকেন। এ সময় মিশরের মানুষ ইংরেজদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান শুরু করে এবং মিশরের স্বাধীনতা চায়। ফলে ব্রিটেন মিশরের স্বাধীনতা স্বীকার করে নেয়। গণ অভ্যুত্থান যখন শুরু হয় তখন হাসানের বয়স ছিল 14 বছর, আর যখন শেষ হয় তখন বয়স ছিল 17 বছর। এ সময় তিনি ভালো লোকদের মজলিসে বসতেন, ওলি আল্লাহদের কাছে থাকতেন। তারা হাসানকে সবসময় ভালো কাজে উৎসাহিত করতেন। দামানহুরে মসজিদুল জায়স ও ফলা কাবুলের কাছে হাতাতে বা মসজিদে হাসান নিয়মিত যেতেন। তিনি কখনো কখনো সারা রাত মসজিদে এতেকাফ করতেন। তিনি সামান্য খাওয়া দাওয়া সেরে আল্লাহর জিকর করতেন। এরপর ঘন্টা 2 ঘুমিয়ে ঠিক মধ্যরাতে তাহাজ্জুদের নামাজের জন্য উঠতেন, আর ফজরের নামাজ পর্যন্ত তাহাজ্জুদ নামাজে রত থাকতেন। ফজরের নামাজের পর ওজিফা পড়তেন, তারপর স্কুলে যেতেন। শুক্রবার ছুটির দিন। এদিন দামানহুরে থাকলে হাসান আশেপাশের কোনো না কোনো ওলি আল্লাহর মাজার জিয়ারত করতে যেতেন। উসুকে যাওয়ার জন্যে ফজরের নামাজের পর পায়ে হেঁটে রওনা হতেন এবং সকাল 8টায় সেখানে পৌঁছতেন। 3 ঘন্টা হেঁটে 20 কিলোমিটার পথ অতিক্রম করতেন। জিয়ারতের পর সেখানে জুমার নামাজ পড়তেন। হাসান দুপুরের খাবার সেখানে খেয়ে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতেন। পরে আসরের নামাজ পড়ে দামানহুরের উদ্দেশ্যে রওনা হতেন। হাসান ছিলেন তার ক্লাসের ফার্স্ট বয়। তিনি পরীক্ষায় সবসময় প্রথম হতেন। এ কারণে তাকে স্কুলের প্রিন্সিপাল রুমে গিয়ে অনুপস্থিত ছাত্রদের তালিকা দিয়ে আসতে হতো। একদিন তিনি অনুপস্থিত ছাত্রদের তালিকা নিয়ে প্রিন্সিপালের রুমে গেছেন। সেই রুমে তখন ছিলেন শিক্ষা বিভাগের ডিপিআই ওস্তাদ সৈয়দ রাগিব। হাসানের পোশাকের দিকে তার নজর পড়ে, কেননা হাসানের মাথায় ছিল পাগড়ি। হজের সময় যে রকম জুতা পরা হয় তাই ছিল তার পায়ে। পরনে ছিল ঢিলা ঢালা জামা, আর জামার উপর ছিল কালো রুমাল। ডিপিআই সাহেব হাসানের দিকে তাকিয়ে বললেন, তুমি কি এই স্কুলের ছাত্র? জি। তুমি এমন পোশাক কেন পরছ? কেননা এই ধরনের পোশাক পরা সুন্নত। তুমি কি অন্য সব সুন্নত মেনে চলছ? শুধুমাত্র এই একটি সুন্নতি বাকি রয়ে গেছে। না, অন্য সুন্নতগুলো তেমন করে পালন করতে পারছি না, অনেক ভুল ত্রুটি হচ্ছে, তবে আমার সাধ্যমতো মেনে চলছি। এমন অদ্ভুত পোশাক পরে আসায় তুমি স্কুলের শৃঙ্খলা ভঙ্গ করছ। তা কীভাবে? কেননা নিয়মিত স্কুলে উপস্থিত হওয়া আর নিয়মিত পাঠ মুখস্থ করাই হচ্ছে স্কুলের শৃঙ্খলা। আমি স্কুলে কখনোই অনুপস্থিত থাকি না, আমি নিয়মিত পাঠ মুখস্থ করি। আমি আমার সেকশনে প্রথম, তাহলে স্কুলের শৃঙ্খলা কীভাবে ভঙ্গ হলো? দেখো, তুমি যখন এই স্কুল থেকে পাশ করে বের হবে এবং এই ধরনের পোশাক পরবে, তখন শিক্ষা অধিদপ্তর শিক্ষক হিসাবে তোমাকে গ্রহণ করবে না, কারণ তুমি পোশাকের কারণে ছাত্রদের কাছে হাসি তামাশার পাত্র হবে। এখনও সে সময় হয়নি। সময় হলে শিক্ষা অধিদপ্তর তার সিদ্ধান্তের ব্যাপারে স্বাধীন থাকবে, আর আমিও আমার সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে স্বাধীন থাকব। জীবিকা কারো হাতে নেই, এটা কেবল আল্লাহর হাতে। ডিপিআই সাহেব চুপ করে গেলেন। প্রিন্সিপাল সাহেব এ সময় অন্য কথা জোরলেন। তিনি ডিপিআই এর কাছে হাসানের পরিচয় দিলেন আর হাসানকে ক্লাসে যেতে বললেন। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়াই রইল। আর সেই সাথে প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।